একটা পাখির বাসা যেমন একদিনে তৈরি হয় না, অনেক দিনের জমানো খড়কুটো থেকে একটু একটু করে তৈরি হয়। ঠিক তেমনই মানুষের সংসারটাও একদিনে মনের মতো করে গোছানো হয় না। পাখির বাসার মতো একটু একটু করে গুছিয়ে নিতে নিতেই একটা পরিপূর্ণ সংসারের রূপ নেয়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডেইলি লাইফ অ্যান্ড কিচেন থেকে আমি শিশির নতুন একটা ব্লগ ভিডিওতে ওয়েলকাম করছি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সবার সংসার জীবনের শুরুটা একরকম হয় না। কেউ হয়তোবা সোনার চামচ মুখে দিয়ে একেবারে পরিপূর্ণ একটা সংসারে প্রবেশ করে, আবার কেউ হয়তোবা একেবারে শূন্য হাতে সংসারটা শুরু করে। দুইটা সংসারের স্বাদ কিন্তু দুই রকম। একটা পরিপূর্ণ গোছানো সংসারে যখন আপনি প্রবেশ করেন, সব কিছু পরিপূর্ণভাবে থাকার পরেও অনেক কিছুই আপনার মন মতো হয় না। আবার একটা সংসার যেটা শূন্য হাতে শুরু হয়েছে, একটু একটু করে নিজের মনের মতো করে গুছিয়ে নিচ্ছেন, সেই সংসারটার স্বাদ কিন্তু অন্যরকম। শূন্য হাতে যে সংসারগুলো শুরু হয় বেশিরভাগ ক্ষেত্রেই শুরুর দিকে পরিবেশ পরিস্থিতির কারণে হয়তোবা অনেক কিছুই নিজের মনের মতো হয় না। সময়ের পরিক্রমায় হয়তোবা আমাদের শখ আহ্লাদ সবই পূরণ হয়, কিন্তু সেই সংসার জীবনের শুরুর জিনিসগুলোর প্রতি একটা অদ্ভুত রকম মায়া থাকে। তো যাই হোক, সকাল সকাল আজকে কাপড় গুছিয়ে নিচ্ছি। ভাত খাওয়ার মতো কাপড় গোছানো একটা কাজ হয়ে গেছে। যে রুমেই যাই শুধু কাপড় আর কাপড়। আমার বাসায় কি শুধুমাত্র কাপড়ের এরকম এলোমেলো অবস্থা, নাকি আপুদের বাসায়ও একই অবস্থা? আমাকে একটু জানাবেন। আমার সাথে যদি কারো মিলে যায় তাহলে সেই কমেন্টগুলো পড়ে নিজের মনকে একটু সান্ত্বনা দেব। তো যাই হোক, গত ভিডিওতে শখের চুলা কিনে এনেছি, তো সেটা তো আর আনবক্সিং করিনি, আজকে আপনাদের সঙ্গে নিয়ে আনবক্সিং করব। অনেক আপুরাই কিন্তু বলেছেন যে কোথা থেকে কিনেছি, প্রাইস কত, কোন ব্র্যান্ড, সব কিছুই যেন ডিটেলসে বলে দেই। কিচেনের জন্য কেনা নতুন চুলাটা সম্পর্কে আজকে বিস্তারিত বলে দেব। চুলাটা কিনতে গিয়ে একেবারে ঠকতে গিয়েও কিভাবে ঠকিনি সেটাও ভিডিওতে বলবো, যেন সবাই একটু সতর্ক হতে পারেন যারা নতুন চুলা কিনতে চাচ্ছেন। অন্তত আমার ভিডিও যারা দেখেন তারা যেন আমার মতো অন্তত কেউ ভুল না করেন। তো ভিডিওটা যারা দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর আজকে যারা আমাকে প্রথম ভিজিট করছেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। আমার গত ভিডিওতে আমার ভালোবাসার আপুরা আমার পরিবারের জন্য, সাফানের বাবার জন্য এত এত দোয়া করেছেন। আসলে আমি প্রত্যেকটা আপুর কাছে কৃতজ্ঞ। সচরাচর সাফানের বাবা আমার ভিডিও দেখেন না, একেবারেই দেখে না বললেই চলে। আমারও ভালো লাগে না, কেমন যেন লজ্জা লাগে। কিন্তু গত ভিডিওটা সাফানের বাবা দেখেছে। ভিডিও যতটুকু দেখেছে তার থেকে বেশি পড়েছে কমেন্টগুলো পড়ে সাফানের বাবা তো মহা খুশি। সবাই তার জন্য অনেক দোয়া করেছে। তার মধ্যে আমাদের লিপি আপুর কমেন্ট পড়ে তো অনেক হেসেছে। ঘরের মধ্যে গাছ রাখা একটা শখের বিষয়, কিন্তু আমি তো তেমন একটা যত্ন নিতে পারি না। তো মানি প্ল্যান্ট একটু কম যত্ন নিলেই হয়, সপ্তাহে একদিন পানি চেঞ্জ করে দিলেই হয়, সেই জন্য রাখতে পারছি। তো গতদিন যে ঢাকা গিয়েছিলাম, আসার সময় কিন্তু আমাদের বাসায় আমি একটু দেখা করে এসেছিলাম। আর আসার সময় আম্মু আমার জন্য অনেকগুলো খাবার দিয়ে দিয়েছিল। এখন তো ফুল তালের সিজন, ইউটিউবে শুধু তালের পিঠা, বড়া, কেক, ভরপুর তালের রেসিপি। তো রেসিপিগুলো দেখি আর মনে মনে চিন্তা করি এখন শুধু তালের খিচুড়িটা দেখাই বাকি আছে। তালের বড়াগুলো অনেক মজা হয়েছিল, 2 দিন পর্যন্ত কিন্তু সফট ছিল। আর পাশাপাশি অন্যান্য যে খাবারগুলো ছিল সেগুলোই গরম টরম করে আমরা সকালবেলা খেয়েছি। 2 জনের খাওয়ার জন্য আজকে কিন্তু পর্যাপ্ত পরিমাণ খাবার আছে, কিন্তু তারপরেও আজকে যেহেতু নতুন চুলা উদ্বোধন করব, সেই উপলক্ষে একটা বিখ্যাত রান্না করার চেষ্টা করব। জানি না কতটুকু পারবো, পারি আর না পারি, নতুন চুলায় ঘটমটো করতেও কিন্তু খারাপ লাগবে না। তো যাই হোক, এই তো চলে এসেছি সেই চুলার কাছে। যদিও আমি বসুন্ধরায় গিয়েছিলাম, কিন্তু আমার অন্য কাজ ছিল, পাশাপাশি আমি চুলার যে শোরুমগুলো সেগুলো ভিজিট করেছিলাম। কিন্তু আমার কাছে পার্সোনালভাবে বসুন্ধরাতে যে চুলার শপগুলো আছে সেই সবগুলোতে চুলার প্রাইসগুলো অনেক বেশি মনে হচ্ছিল। তো চুলাটা কিন্তু আমি নিউ মার্কেট থেকে কিনেছি। কোন চুলাটা কিনবো সেটা মোটামুটি একটা ধারণা করেই বাসা থেকে গিয়েছিলাম। আমার ইচ্ছে ছিল অ্যারিস্টন ব্র্যান্ড অথবা নিক্কো ব্র্যান্ডের আমি একটা চুলা কিনবো।
দোকানে গিয়ে চুলাগুলো দেখার পর সাফানের বাবা আমাকে বলল যে শিশির, তুমি যে ব্র্যান্ডের চুলাগুলো নিতে চাচ্ছ এগুলো কোনো কারণে যদি নষ্ট হয়ে যায় তাহলে অ্যাক্সেসরিজগুলো পেতে কিন্তু তোমার কষ্ট হয়ে যাবে। তার থেকে তুমি এমন একটা ব্র্যান্ডের চুলা নাও, চুলাটার কোনো কারণে যদি কিছু নষ্ট হয়ে যায় অ্যাক্সেসরিজগুলো যেন সব জায়গায় অ্যাভেলেবল থাকে। তো সেইখান থেকে আমরা কিন্তু মিয়াকো ব্র্যান্ডের এই চুলাটা নিয়েছিলাম। অ্যারিস্টন অথবা নিক্কো এই দুইটা ব্র্যান্ডের থেকে এই চুলাটার প্রাইস রেঞ্জটা কিন্তু একটু বেশি। ওই ব্র্যান্ডগুলোর তুলনায় মিয়াকোটা আমাদের কাছে একটু নির্ভরযোগ্য বেশি মনে হয়েছে। তো সেই জন্যই কিন্তু মিয়াকো ব্র্যান্ডের এই চুলাটা নিয়েছি। আমি কিন্তু বাসা থেকেই চিন্তা ভাবনা করে গিয়েছিলাম আমি যদি চুলা কিনি তাহলে 3 বার্নারের চুলা কিনবো, কারণ 2 বার্নার আর 3 বার্নারের প্রাইস রেঞ্জ কিন্তু খুব বেশি ডিফারেন্স না। আমার গত ভিডিওতে অনেক আপুরাই কিন্তু কমেন্ট করেছিলেন যে আপু তুমি মনে হয় ফোল্ডিং চুলা কিনেছো। আসলে ফোল্ডিং চুলা কেনার একটা সময় আমার খুব শখ ছিল, ইচ্ছেও ছিল। তো দোকানে গিয়ে যখন আমি ফোল্ডিং চুলাগুলো দেখছিলাম তখন সত্যি কথা বলতে আমার কাছে ফোল্ডিং চুলাগুলো খুব একটা সিকিউর মনে হয়নি। নতুন চুলা কিছুদিন ইউজ করার পরে কিন্তু অনেক সময় কালি পড়ে। তো এই যে চাবিগুলো এগুলো ফিটিং করার সময় একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেবেন, একটু পরিষ্কার করে ফিটিং করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন আর চুলাতে কালি পড়বে না। 3 রকম চুলা ছিল, একটা ছিল গ্লাসের, একটা ছিল মার্বেলের, একটা ছিল গ্রানাইটের। তো আমার আগে থেকে ইচ্ছে ছিল আমি যদি নতুন কোনো চুলা কিনি তাহলে অবশ্যই গ্রানাইটের চুলা কিনবো। তো এই চুলাটা কিন্তু সম্পূর্ণ গ্রানাইটের, উপরে পলিশ করা আছে যে জন্য গ্লাসের মতো দেখা যাচ্ছে। আর এই চুলাটা আমার বাসার যে পার্সোনাল ইঞ্জিনিয়ার সেই ফিটিং করছে। কাছে থেকে ফিটিং করা দেখে যেটা বুঝলাম আসলে এটা ফিটিং করার জন্য লোক ডাক দেওয়ার কোনো দরকার নাই, একটু খেয়াল করলে কিন্তু নিজেরাই ফিটিং করে নিতে পারবেন। নতুন জিনিস কেনার আনন্দ তো আছেই, সাথে পুরাতন জিনিসের প্রতি অবশ্যই অবশ্যই মায়া আছে। এই যে আমার চুলাটা, এই চুলাটা দিয়েই আমার সংসার জীবনের শুরু, আমার সব রকম রান্না শেখা। সংসার জীবনে হয়তো আমরা নিত্য নতুন অনেক জিনিসই কিনি, কিন্তু পুরাতন জিনিসগুলোর মায়া কিছুতেই ছাড়তে পারি না। তো আসলে এই চুলাটার একটা বার্নারের সমস্যা, আরেকটা বার্নার কিন্তু ঠিক আছে। পুরাতন চুলাটাকে একটু আবার ডাক্তারের কাছে নিয়ে একটু সুস্থ করার চেষ্টা করা হবে, তারপর সেটা বাড়িতে পাঠিয়ে দেব। পাইপ আর প্রোটেক্টর লাগানোর পর মনে হয়েছে যে ব্যাটারিটা লাগানো হয়নি। ব্যাটারিটা কিন্তু চুলার সাথে থাকে না, এক্সট্রা কিনে নিতে হয়। আসলে এই যে ইনফরমেশনগুলো দিচ্ছি যারা এই চুলাগুলো ইউজ করেন তারা তো সবই জানেন। অনেকেই কিন্তু কমেন্ট করেছেন যে আপু নতুন চুলা কিনতে চাচ্ছি। তো সেই সব আপুদের জন্যই কিন্তু ডিটেলসে আমি একটু একটু করে সবই বলে দিচ্ছি। এই চুলাটাতে কিন্তু 2টা সেন্সর লাগানো আছে। গ্যাসের চুলা বেশিরভাগ সময় নষ্ট হয় ভাতের মার বা কোনো কিছু উতরে যখন ভেতরে পড়ে, তখন সেই লাইনের ভেতরে ঢুকে যায় আর গ্যাসের চুলাটা নষ্ট হয়ে যায়, কালি পড়ে। তো এই সেন্সরের কারণে কোনো কিছু যখন উতরে পড়বে তখন কিন্তু চুলাটা অটোমেটিকলি অফ হয়ে যাবে। আরেকটা প্রোটেক্টর লাগানো আছে যেটার কারণে গ্যাস লিক হওয়ার কোনো সম্ভাবনা নেই। মিয়াকো ব্র্যান্ডের 3 বার্নারের এই চুলাটার প্রাইস চেয়েছিল ওরা 16,500 টাকা, কিন্তু আমরা বার্গেন করে চুলাটা 14,000 টাকায় কিনেছি। একটু আগে যে ব্যাটারিটা লাগানো হলো সেই ব্যাটারির দামটাও কিন্তু এই চুলার প্রাইসের মধ্যেই আমরা ইনক্লুড করে দিয়েছিলাম। চুলাটা ফিটিং করার জন্য পাইপ আর প্রোটেক্টরটা যেহেতু পরে কেনা হয়েছে, তো সর্বসাকুল্যে চুলাটার প্রাইস পড়েছে 15,500 টাকা। এক্সট্রা একটা ছোট্ট জিগ দিয়ে দেওয়া হয়েছে যেখানে ছোট ছোট হাঁড়ি পাতিল বসানো যাবে। এই তো কিচেনের জন্য কেনা শখের চুলাটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আপনাদের সতর্কতার জন্য, মানে আমার মতো যারা বোকা আছেন তারা যেন একটু সতর্ক হতে পারেন, সেই জন্য বলে দেব কিভাবে চুলা কিনতে গিয়ে ঠকতে গিয়েও ঠকিনি। নতুন চুলা যখন কিনবো চিন্তা ভাবনা করেছি, স্বাভাবিকভাবেই আমি কিন্তু ইউটিউবে সার্চ করেছি। তো ইউটিউবে অনেক কিন্তু প্রমোশনাল ভিডিও দেয় যে এই ব্র্যান্ডের চুলা এত টাকা দাম আমরা অফারে দিচ্ছি, আপনি স্ক্রিনশট নিয়ে নেন, তারপর আপনি অর্ডার করে দেন। ইউটিউবের প্রমোশনাল ভিডিওগুলো দেখে যেতে চেয়েছিলাম বিশ্বাস বিল্ডার্সে, মানে ঢাকা নিউ সিটি কমপ্লেক্সে। তো এত বেশি জ্যাম ছিল, সাফানের বাবা আমাকে বলছে যে ওখানে যাওয়ার দরকার নাই, তুমি নিউ মার্কেটে একটু দেখো। তো নিউ মার্কেটে গিয়ে যখন আমি কয়েকটা শপ ভিজিট করলাম, একই ব্র্যান্ডের চুলা ইউটিউবে ওরা যে দাম বলছে, মানে অফারে ওরা যে দাম বলছে তার থেকে বেশ অনেকটাই কম। আমি আজকে যে চুলাটা নিয়েছি সেই সব প্রমোশনাল ভিডিওতে প্রায় ভিডিওতেই এই চুলাটাই ওরা
প্রায় 19,000 টাকা প্লাস দাম চাচ্ছিল আর বলছিল যে এটা আমরা অফারে দিচ্ছি। স্বাভাবিকভাবে এই চুলাটার দাম আরও বেশি, আর দোকানে গিয়ে যখন কিনলাম ওরা দামই চাইলো 16,500 টাকা। তো আমার কাছে মনে হয় যখন একটা জিনিস কিনবেন একটু যাচাই বাছাই করে সশরীরে দোকানে গিয়ে তারপর জিনিসটা কেনাই ভালো। ইউটিউবের ভিডিও দেখে স্ক্রিনশট নিয়ে আমি যদি চুলাটা অর্ডার করে দিতাম তাহলে কিন্তু আমাকে ওই দামটাতেই কিনতে হতো। তো যাই হোক, এখানে হচ্ছে আজকে রান্না করব বরিশালের বিখ্যাত মরিচ খোলা। অনেকে হয়তো বা এতক্ষণে আন্দাজও করে ফেলেছেন। আসলে বাসায় অনেক রকম ছোট মাছ ছিল। মরিচ খোলা সাধারণত 5 মিশালি মাছ দিয়ে করা হয়। তো আমার বাসায় যেটা হয়েছে যে অল্প কিছু ছোট বাইম, অল্প কিছু চিংড়ি, অল্প কিছু ট্যাংরা, এরকম জমতে জমতে অনেকগুলো মাছ হয়ে গেছে। তো চিন্তা করেছি আজকে একসঙ্গে করে 5 মিশালি করে মরিচ খোলা রান্না করে ফেলি। মশলা এখানে সব রেগুলার মশলাই দিয়েছি, কিন্তু একটু পেঁয়াজ, একটু রসুন, কিছু শুকনা মরিচ একসঙ্গে ব্লেন্ড করে নিয়েছিলাম। এক্সট্রা হিসেবে শুধু ওইটুকু মশলাই দিয়েছি। এই রান্নাটা কিন্তু সম্পূর্ণভাবে সর্ষের তেলেই রান্না করা হয়। তো যেহেতু মরিচ খোলা অনেক বেশি ঝালের ভাব থাকে, তো সেই ঝালের ভাবটা কাটানোর জন্য অনেকটুকু তেল দিয়েছি। অথেন্টিক মরিচ খোলাটা কিন্তু কলা পাতায় করা হয়, কিন্তু আমার কাছে কলা পাতা ছিল না, ছিল ফয়েল পেপার। তো সেই জন্য বুদ্ধি করে সেই ফয়েল পেপারেই দিয়েছি। আখিনুর মাদার্স ফ্যামিলির আইডির আপুর ভিডিওতে আমি দেখেছি সে কলা পাতায় এরকম মাছ রান্না করছে। আপু কিন্তু বরিশালের। তো আপু বলছিলেন ওনাদের এলাকায় এটাকে বরফ দেওয়াও বলা হয়। তো আমি আসলে জানি না যে মরিচ খোলা আর বরফ দেওয়া জিনিসটা এক কিনা। দুইটা ফয়েল পেপার দিয়ে আমি কিন্তু খুব সুন্দর করে র্যাপ করে দিয়েছি। 5 মিনিটের মতো হাই হিটে রান্না করব, এতেই কিন্তু এর থেকে পানি ছেড়ে দেবে। মরিচ খোলা রান্না করতে গিয়ে আরও একটা বুদ্ধি বের করে ফেলেছি। যেহেতু দুইটা সাইডই বেকড করা হবে, চাইলে আমার মনে হয় এটা ইলেকট্রিক ওভেনেও করা যাবে। তো আজকে আর ইলেকট্রিক ওভেনে দেব না, শখের চুলাতেই রান্না করে নেব। কোনো সময় যদি ওভেনে বেকড করে এরকম মরিচ খোলা রান্না করি অবশ্যই ভিডিওতে শেয়ার করব। শিল্পী কুকিং অ্যান্ড ব্লগ আইডি থেকে আপু কমেন্ট করেছিলেন, আপু তোমার এই ডিজিটাল নুসনিটা আমি কিনতে চাচ্ছি, কিছুদিন ইউজ করে রিভিউ দেবে। তো আসলে আপু এটা কিন্তু 420 টাইপ, মানে একটু একটু তুমি ধরতে পারবে। অনেক বেশি গরম জিনিস কিন্তু খুব সুবিধা মতো ধরা যায় না, ওই কাজের কাজ চালানো যায় এই আর কি। ফয়েল পেপারটা খুলে দিয়ে একটু দেখছি মাছের কি অবস্থা। আসলে এত সুন্দর একটা স্মেল বের হয়েছে। ফয়েল পেপারটা এখন আবার একটু উল্টে দেব। রান্নাটা করতে করতে লিপি আপুর সে মজার কমেন্টটা পড়ে নিচ্ছি। ভিডিওর শুরুতেই নায়কের জন্য শুভকামনা রইল। শুভ জন্মদিন শিশিরের নায়ক। মাশাআল্লাহ শিশির সোনা, আজকের মাছ রান্নাটা অনেক সুন্দর হয়েছে। রান্নার রেসিপিটা দারুণ ছিল। লাস্টের দিকে এতগুলো পেঁয়াজ বেরেস্তা দেওয়ার কারণে জাস্ট ওয়াও হয়েছে। কিন্তু এত মজার মাছ দিয়ে নায়ক আরেকটু ভাত বেশি খেলেও পারতো, খুবই কম খেয়েছে। মনে হয় নায়ক ডায়েট করছে। যাই হোক, সাফান বুড়িকে মাশাআল্লাহ অনেক স্মার্ট লাগছে, তাছাড়া অনেক চালু হয়ে গেছে। ভিডিওতে একটু করে তোমাকে দেখতে পেয়ে খুব ভালো লাগলো। তোমাদের জন্য অনেক অনেক দোয়া রইল, ভালো থেকো। তো লিপি আপুর এই কমেন্টটা পড়ে কিন্তু আমিও হেসেছি, সাফানের বাবাও হেসেছে। আমাদের লিপি আপু কিন্তু সাফানের বাবাকে আমার নায়ক বলে। লিপি আপুর কাছে সাফানের বাবাকে নাকি অভিনেতা হিল্লোলের মতো লাগে। তো আসলে মানুষের বয়স কিন্তু কোনো ফ্যাক্টর না। আমি লিপি আপুর কমেন্টগুলো যখন পড়ি বা কোনো লাইভে যাই, আপুর সঙ্গে কথা বলি, একটা জিনিস চিন্তা করি, আপু আমাদের থেকে বয়সে কত সিনিয়র, অথচ আপুর মনটা একেবারে তরুণ, বাচ্চাদের মতো। তো এই জিনিসটা কিন্তু আমাকে খুব অ্যাট্রাক্ট করে যে বয়স যেমনই হোক মনটাকে সবসময় তরুণ রাখবো। তো আপু তোমাকে অনেক অনেক ভালোবাসা, এভাবেই আমাদের ভালোবেসো, দোয়াতে রেখো। বরিশালের বিখ্যাত মরিচ খোলার গ্রানে আমার বাসাটা মোমো করছে। তো প্রথমবার রান্না করাতেই আমার কিন্তু মনে হয়েছে আমি এটা বেশ ভালো রান্না করেছি। খুব সুন্দর মতো কুক হয়েছে আর খেতেও অনেক মজা হয়েছিল। মাছগুলো কিন্তু একেবারে ড্রাই হয়ে যায়নি, একটু জুসি জুসি ভাব আছে, আবার একটু পোড়া পোড়া ভাব আছে। তো মরিচ খোলা খেতে খেতে এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।